এবার ঘুরে গেলাম, এই জন্য দেখাচ্ছি। পাহাড় থেকে আবার আমরা ঘুরে এদিকে চলে আসলাম। এদিকে একটু হাওয়াটা তো কম হয় ভালো। হাওয়া তো কম কিন্তু ছায়া বেশি। এই দেখছেন, এটাই হচ্ছে রাস্তা। হ্যাঁ, মাঝে মাঝে একটু ভালো রাস্তা পাওয়া যাচ্ছে, কিন্তু খুব কম সময়ের জন্য। তারপরে আবার আপনারা প্রকৃতিটাই দেখুন, আমি একটু রাস্তাটাকে এক্সপ্লেন করছি। এবার একটা ভালো রাস্তা পেলাম, দারুণ। উপরে মেঘ, চলো চলো এবার রাখি, আমাকেও যেতে হবে। পিছন দিকে পাহাড় দেখতে পাচ্ছেন তো, অসাধারণ। এই ছায়াটা পড়ে গেল, আর হাওয়াটা নেই, এই একটা বাঁচবো। ছায়ার সাথে হাওয়া থাকলে ঠান্ডায় মুড়ি কাঁপিয়ে দিত আজকে। চলো একটু আগে গিয়ে, চলুন আগে যাই, গিয়ে আবার কিছুক্ষণ আপনাকে দেখাবো। একটু লাইক টাইক করেন, কিছু যদি ভালো লাগে কাউকে একটু শেয়ার করে দিয়েন, যদি কারো ভালো লাগে। কেউ যদি কম পাহাড়ে পর্বতে ওরা পছন্দ করে, তাদের জন্য থাকলো। মেঘটা কিন্তু উঠে আছে, তাই বৃষ্টি হবে কিনা বলতে পারছি না। চলুন এবার আগে যাই। সুন্দর একটা জঙ্গল, ছোটো ছোটো গাছ, কাটা জাতীয় গাছ। কী গাছ, লাল লাল ফল হয়, কী হয় বলতে পারবো না। ওরা খাচ্ছিল, খেতে খানিকটা টক, যখন সাদা হয়ে গেছে ওই টক টক লাগছিল। আমি খাইনি, ওরা বলছিল তবে খাবেন না জিজ্ঞাসা না করে। গাইড বললো খাওয়া যায়, ওই জন্য ওরা খেয়েছিল। তো লালটা খাবেন না, সাদা হয়ে গেলে খাচ্ছিল, পেকে গেছিলো তখন খেয়েছে। দেখ ওটা বিষয় আমার না, আমি হয়তো বোটানি নিয়ে জানি না, আমি ঘুরতে জানি, ঘোরাচ্ছি। হিস্ট্রি, ফিলোসফি, বোটানি, সব জিওগ্রাফি সব অন্যের, আমার শুধু ঘোরা। কোনো কিছু নয়, ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন, কারণ আমি সব জানতা নই। হ্যাঁ, আমি ও স্টাডি করি না, ঘোরা কাজ, ঘুরে বেড়াই। যখন কোন তথ্য পাই তখন আপনাদেরকে দিয়ে থাকি। তবে হার্ডার তথ্যগুলো আমি দিয়ে দিতে পারবো, কারণ আমার এক্সপিরিয়েন্সের কথা বলছি তো, কী লাগবে না লাগবে সেটা বলতে পারবো, তার বেশি না। চলুন আবার কিছু জায়গাটা আমি একটু উপভোগ করি, তারপরে আবার ওফ, অসাধারণ। আমার চেয়ারের অবস্থা কঠিন না, হয়তো স্বাভাবিক হবে। চলো, আমি কোনো কথা বলবো না, দেখুন কীরকম সুন্দর নিস্তব্ধতা। ব্যাস, বেশি দিলে হয়তো আপনাদের বোরিং ফিল হবে, কোনো আওয়াজ নাই। একদম ছোটো ছোটো পাখিগুলো কী সুন্দর, অসাধারণ। এই দেখুন ছোটো ছোটো পাখিটা, এই দেখুন উড়ে চলে গেল, এই দেখুন উড়ে চলে গেল। এটাই তো দেখার, ওই দেখুন প্রকৃতির সাথে খেলে বেড়াচ্ছে, কোনো ভাবনা নাই, চিন্তা নাই, সুন্দর। বাহ, পাখির আওয়াজগুলো খুব সুন্দর, এই পাখিরই আওয়াজ। এবার রাখছি। এটা কিন্তু ড্রেনের জল না, হ্যাঁ, জল সবাই খাবে। খুব সুন্দর জায়গা করে রাখা আছে, ঢুকে রাখা আছে। কোথা থেকে আসছে হয়তো, উৎস থেকে এরকম চলে যাচ্ছে। এই জল ভরা থাকলে নিয়ে নাও। চলুন
understand. চলো, সুন্দর জায়গাটা চলে এসেছি। হয়তো কিছুক্ষণ লাগবে, বেশি দেখাবো না, অনেক লেন্দি হয়ে যাবে। বাহ, পিছন দিকে দেখানো হয়নি, সামনে আছি তো। এখন বরফ ঘুরে ঘুরে পড়েছে, আজকালের মতনই মনে পড়েছে। উপরে তো আমাদের কপালে আছে। স্নোফল ভালো, তবে হাওয়াটা ভালো না। স্নোফলও তার কেন যায়, তো হাওয়াটা দিলে, ওর সাথে স্নোফল হলে একেবারে মারাত্মক কেলেঙ্কারি করে দেবে। আর বৃষ্টির সাথে হাওয়া হলে আরও খুব মুশকিল, ওটা আরও খতরনাক। চলুন, আপনারা পিছনটা দেখতে থাকুন, আমি একটু কথা বলতে থাকি। আর হচ্ছে বরফ, তার উপরে কিন্তু মেঘ। হ্যাঁ, জয়িতা আসছে। চলুন, এবার কিছুটা রাস্তা ভালো আছে। এবার কিছুটা রাস্তা ভালো আছে, চলুন আবার পরে। এবার একটু দেরি হয়ে গেল। चलो संदीप, थोड़ा पहले आना चाहिए था। सुबह 9 बजे तक निकल जाते तो अच्छा होता ना। हाँ, और कितना है? এবার আমরা নামছি, ওই জন্য একটু গ্রিন ব্যাপারটা চলে এসেছে। জঙ্গল দিয়ে ভেতরে যাচ্ছি, একটু পাহাড়টা উপরে আছে, আর পিছন দিকে দেখুন পাহাড় আছে। একটু ভালো রাস্তা পেলাম চলার মতন। দেখতে পাচ্ছেন পিছন দিকে আসছে জয়িতা, আসছে সন্দীপ, আসছে। হয় দেখুন, ভালো লাগছে বেশ। এখন মধ্যে ভগবান শরীরটাকে ভালো রেখে দিয়েছে। ভোলে যদি নিয়ে যায় তাহলে করবো, আর ভোলে যদি বলে না তোর দ্বারা হবে না, তো হবে না। জয় ভোলে, ভোলে শঙ্কর। একটু দেখি হয় কিনা, বেশি মাথায় নেব না। এই দেখুন এরকম রাস্তা, আর এই জঙ্গলটা, এই জঙ্গলের মধ্যেই যাচ্ছি, চিন্তা নেই। এরকম জঙ্গল, এইদিকে খারাপ পাহাড় উঠে গেছে, এবং খারাপ পাহাড় উঠে গেছে মাঝখান দিয়ে। রাস্তা এখনো খারাপ না, আবার ভালো হয়ে গেলো, একটু পরে আবার খারাপ হবে আশা করি। চলো রাখছি। ওয়াও, হা 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 হা, স্নান করবো, মরে যাবো। সুন্দর স্নান করা জায়গা, কিন্তু করা যাবে না। এটা এসছে এই পাশ দিয়ে গিয়ে, দেখুন চলে গেছে। বাহ সুন্দর, তোরা আগিয়ে যাও, আমার ওই ব্রিজে যাবো। এ আসছে, সরে যাও। না না, এই জয়িত আসছে। আমার ব্রিজে চলে আসছে। সুন্দর জায়গাটা, জায়গাটা খুবই সুন্দর। উপরে কোথা থেকে আসি যাই না। যদি স্নান করবি চলো, আবার সামনে দেখা হবে। এই রাস্তাতে আসলাম, একটু অন্ধকার হয়ে এসছে, বুঝতে পারছেন, একটা ব্ল্যাক চলে এসছে। আবার উপরে উঠতে হবে।
চলো, একটা ব্রিজ। সুন্দর নড়ছে দেখো। কি নড়ছে গো, ডান্সিং হয়ে গেছে। চলো এবার রাখি, উপরে উঠতে হবে এবার, উপরটা হলেই মনে হয়ে যাবে। চলুন এবার রাখছি। এখন বাজে 5টা। হ্যাঁ, এই পাশ দিয়ে আসবো, এসে এইভাবে উঠে যাবো। শান্তনু উঠছে, বেশিক্ষণ দেখাবো না, আমার চার্জ চলে যায়, ঠান্ডার মধ্যে চার্জ চলে যাচ্ছে। এবার রাখছি। এখানে জানি না, ওই দেখুন কিছু বাঁদর, নেই মাংকি প্রজাতি ওখানে আছে, গাছে অনেক কটা আছে, দেখা আছে কিনা জানি না, সন্ধ্যা হয়ে গেছে তো বোঝা যাচ্ছে না। এরকম ওই দেখুন, ওই দেখুন, ওই দেখুন পড়েছে। হ্যাঁ, ওই দেখো বেবুন নাকি কি বলছে, মাংকি কি প্রজাতির রে? চলো, এরকম একটা জায়গা আসলাম, এখনো বন্ধুর ক্যাম্পসাইট পাইনি, একটু তাড়াতাড়ি দেখিয়ে নিচ্ছি কারণ চার্জ নেই। চলুন এবার আগে। হিমালয়ান মাংকি কি যাই না, প্রজাতি দিয়ে বলতে পারবো না, বসে আছে, দেখতে পাচ্ছেন কি জানি না, ওই যে বসে আছে ওখানে, এখানে থাকে। ওখানে একটা বড় নর বসে আছে, ওই ওখানে পাথরের উপরে দেখুন, বাহ সুন্দর। চলো এবার আমাদের বাড়ি ফেরার পালা। ওরা ঠিক বাড়িদের ঘরে ঢুকে গেছে, এখন আমরা পাইনি, ডেস্টিনেশনে এখন আসতে পারিনি, কতক্ষণ লাগবে কে জানে ভাই, এটা তো আমাদের আইডিয়ার মধ্যেই ছিল না। প্রথম সেকেন্ড দিন এরকম টাফ হয়ে যাবে। চলো, এখন আর পাহাড়গুলো ঢেকে গেছে, দেখার মতন কিছু নেই। চলো না এবার উপরে, শুধু পাইন গাছ, পাইন গাছ আর পাইন গাছ। কে আসছিস কেউ? হ্যাঁ, ওই দেখুন একটা আসছে। ওই দেখুন বসে আছে, ওই দেখুন অরেঞ্জ কালার, ওটা হিমালয়ান হাইকার্সের। তারপর একটা হচ্ছে আমাদের উপরে দেখুন, আমাদের আছে একটা, দেখুন ইয়েলো কালারের টেন্ট আছে, ওইটা আমাদের। এতক্ষণ পরে দেখতে পেলাম, এখান থেকে প্রায় কিলোমিটার খানেক। চলুন কথা না বলে একটু লম্বা লম্বা পা বাড়িয়ে চলে যাই। চল, সঙ্গে সঙ্গে জামাটা ছাড়তে হবে। ওই যে ওই দেখতে পাচ্ছেন, ওখানে যাব। দেখুন সোয়াগার্নি পিক, আহা অরেঞ্জ কালার হয়ে আছে। আমি চলে এসেছি টেন্টের কাছাকাছি, হয়তো 500 মিটার। তবে এখন 5:30 হয়তো বাজে। আজকে টেন্টে পৌঁছাতে সময় নেই। চলুন আবার পরে দেখা হবে। এই দেখুন অন্ধকারের মধ্যে পিকগুলো, সবাই পায় ঠান্ডা হাত জমে গেছে। চলুন এবার রাখি। একটা টেন্ট, একটা টিম এদিকে এসছে, আমাদেরটা ওইখানে। দেখুন এটা এখানে আছে কি করে, ছোট্ট একটা পাথরের সাইডে দোকানের মতন করে রেখে দিয়েছে। আমরা যাবো ওইখানে। চলো গিয়ে আবার যাচ্ছি। 5:40, মানে এবার দেরি হয়ে গেল ক্যাম্প সাইটে আসতে। 5:40 বেজে গেল। যাক, পৌঁছতে পারলাম।
এটা আমাদের টেন্টকে কিচেন টেন্ট আর টয়লেট দেখা যাচ্ছে। আর ওইদিকে পিছন দিকে আমাদের পাহাড়। সকালের দিকে রোদটা পেলে ঠিকঠাক হয়ে যায়। দেখি কী রান্না হচ্ছে। চরম খেতে পেয়েছে আজকে। এবার ওখানে গিয়ে যাচ্ছি। আমাদের ক্যাম্পে এসেছি। কোনটা আমাদের ওটা ভুলে গেছি। যাই হোক, অবশেষে ক্যাম্পে 5:40। অনেকে আসছে, ওইদিকে উত্তম আসছে, অন্ধকারে দেখতে পাচ্ছেন কি যাই না, পরিবেশটা কম হয়ে গেছে। এবার জামাগুলো চেঞ্জ করব, তারপরে কথা হবে। ঠিক আছে, আজকে এখন পর্যন্ত রাখছি, এবার চা খেতে হবে, তখন কথা হবে। ভাসলাতে আমাদের টেন্ট। এটা আছে আমাদের টেন্ট। আমি উত্তম আছি, আর আমরা মোটামুটি এখন সিমেন্ট টেন্টে আছি। তো সেটটাগুলো ভিতরে ঢুকিয়ে নিয়েছি যতটুকু পারা যায়। আজকে 5:40 ঢুকেছি। চা খেলাম, চা খাওয়া দেখায়নি, অন্ধকারে দেখানো যায়নি। আর এই ওটার মধ্যে এটাই হতো ওগুলো। হ্যাঁ, ওগুলো তো এটাই যাবে। এবার ডিনারের সময় কথা হবে। চলো।